বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে, তখন আসলে পাক হানাদার বাহিনী এই জাতিকে মেধাশূন্য করার জন্য এবং মেধার দিক থেকে পঙ্গু করে দেওয়ার জন্য আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নারকীয় একটি ঘটনা এবং এই শূন্যতা কিন্তু আমাদের কখনো পূরণ হয়নি, একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আসলে এই যে এই জাতিকে মেধাশূন্য করার যে ষড়যন্ত্র, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র, এটি কিন্তু আজও বহমান, যাতে করে আর কোনো এদেশে কোনো বুদ্ধিজীবী তৈরি হতে না পারে। সেই জন্য কিন্তু আমাদের নানাভাবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতি করা হয়েছে এবং আমাদের যুব সমাজের কাছে কিন্তু মাদক থেকে শুরু করে নানাবিধ মারণাস্ত্র তুলে দেওয়া হয়েছে, যাতে করে এই জাতি কোনোভাবেই মেধাবী হতে না পারে, মেধাবী হতে না পারে। তো আমরা সেই জায়গাটা কাজ করছি। আমরা চাই এই জাতি মেধাভিত্তিক জাতিতে পরিণত হোক। সেই জন্য আমরা মনে করি সমাজে যারা আছে, দায়িত্বশীল যারা আছেন, নাগরিকগুলো সবাই মিলে আমরা কাজ করবো, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই শহরে একটি স্মৃতিসৌধের যে অভাব রয়েছে, আমরা অবশ্যই চেষ্টা করবো যে এটা ভালো লোকেশনে যাতে একটি স্মৃতিসৌধ করা যায়। এই জায়গাটা, এই স্থানটি আমাদের একটা প্রাণের এবং আমাদের জাতির একটা ইতিহাস আবেগে আমাদের জায়গা। সুতরাং এইখানে যদি আমাদের কিছু করার সুযোগ থাকে, নিজেকে অনেক ধন্য মনে করি। তো আমি মনে করি যে আমাদের যে কোনো একটা জায়গায় সুন্দর একটা স্মৃতিসৌধ হবে, যেখানে আমাদের এই সিলেটবাসী, সিলেট শহরের লোকজন সুন্দর করে শ্রদ্ধা অর্পণ করতে পারে।